হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু জুহানের ওয়ার্ল্ড। তো এটা হচ্ছে গত বছর আমরা জাফলং একটা ট্যুর দিয়েছিলাম অ্যান্ড ওই ট্যুরে আমরা অনেক 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 মেমোরি ক্রিয়েট করেছি। তো এটা হচ্ছে ফার্স্টে আমরা চাঁদপুর থেকে ঢাকা যাচ্ছিলাম রাত 12টার লঞ্চে করে। আমরা পুরো একটা টিম যাচ্ছিলাম সবাই মিলে। আর এখানে হচ্ছে আমরা অনেক কিছু খাওয়া দাওয়া করছিলাম। মূলত হচ্ছে লিও ক্লাব থেকে আমরা এই ট্যুরে গিয়েছিলাম সবাই মিলে ক্লাবের। দেখতে দেখতে আমরা হচ্ছে ঢাকায় পৌঁছে গেলাম একদম ভোর ভোর। তারপর আমরা হচ্ছে মাইক্রোতে করে এবার হচ্ছে জাফলংয়ের উদ্দেশ্যে রওনা দিলাম। অনেকক্ষণ জার্নি করার পর আমরা আমাদের সকালে নাস্তা করে নিলাম সবাই মিলে। তারপর হচ্ছে একটু রেস্ট নিয়ে আমরা হচ্ছে জাফলংয়ের জন্য আবার রওনা দিলাম। আমাদের অনেক টাইম লেগেছে। ওই দিন হচ্ছে তারেক রহমান দেশে আসছিল, তো সেজন্য প্রচুর জ্যাম ছিল সব রাস্তায়, এই জন্য অনেক টাইম লেগেছে। তারপর আমরা আরেকটা জায়গায় একটু ব্রেক নিয়ে চা খেলাম অ্যান্ড আচার খেলাম। তারপর আমরা একটু পর শ্রীমঙ্গল পৌঁছে গেলাম। এখানে কিছুক্ষণ ছিলাম, কিন্তু ওখানকার চা বাগানের লোকটা আমাদেরকে বেশিক্ষণ থাকতে দেয়নি, তাই আমরা ওখান থেকে বের হয়ে গিয়েছিলাম। একটা অনেক লং জার্নি, বাট সবাই মিলে করাতে অনেক মজা লেগেছে। তো শ্রীমঙ্গলে কিছুক্ষণ থাকার পর আমরা আবার জার্নি শুরু করলাম। আর তারপর এখানে ভাবে কিছু স্ন্যাক্স দিয়েছিল, সেগুলো খেলাম। তারপর কিছুক্ষণ পর পেট্রোল পাম্পে তেল নেওয়ার জন্য গাড়ি থামলো, সেখানে আমরা একটু বের হলাম, একটু চা খেলাম, মজা করলাম। তারপর অনেকক্ষণ জার্নি করার পর আমরা ফাইনালি আমাদের লাঞ্চ প্লাস ডিনার করার জন্য পানসি রেস্টুরেন্টে থামলাম। সেখানে সবাই সবার মতো করে খাবার খেলো, যার যেটা পছন্দ ছিল। তারপর আমরা আবার রওনা দিলাম। অনেক টাইম লেগেছে। এখানে হচ্ছে আমরা হচ্ছে একটু মাজার এখানে নেমেছিলাম, যদি আমি মাজারের ভিতরে ঢুকিনি, জাস্ট বাইরের দোকানগুলো একটু দেখেছিলাম। তারপর হচ্ছে আমরা ফাইনালি রাত 12টায় জাফলংয়ে এসে পৌঁছালাম, মানে আমাদের হোটেলে এসে পৌঁছেছি। অ্যান্ড হোটেলটা এত সুন্দর ছিল যে আমাদের টায়ার্ডনেস চলে গিয়েছিল। তারপর আমরা সারা রাত আর ঘুমাইনি। আমাদের পরের দিনের যা যা কাজ, কোথায় কি ঘুরবো, সেগুলো ডিসাইড করতে করতে সকাল হয়ে গেল। সকাল ভোরে শাড়ি পরে আমরা রেডি হয়ে গেলাম। আমরা হচ্ছে শাপলা বিলে যাব। আমরা যে হোটেলে ছিলাম তার পাশেই হচ্ছে একটা ছোট খাবার হোটেল ছিল। ওখানকার হচ্ছে ওনারই আমাদেরকে বললো যে এখানে একটা শাপলা বিল আছে, আপনারা ওখানে যেন। এত সুন্দর একটা জায়গা আমরা আসলে ওনার জন্য এক্সপ্লোর করতে পেরেছি, এত সুন্দর ছিল। এখানে ক্যামেরায় কতটুকু শাপলা বিলের ফুল বোঝা যাচ্ছে বা বিল বোঝা যাচ্ছে আমি জানি না, ক্যাপচার করা যায় না এই সুন্দর জিনিসগুলো ফোনে, বাট চোখের সামনে এত সুন্দর একটা দৃশ্য দেখে আসলে অনেক ভালো লাগছিল। তারপর বিলে সবাই নৌকা করে ঘুরলাম, ছবি তোলা হলো, ভিডিও করা হলো। তারপর আমরা হচ্ছে চলে যাচ্ছিলাম আবার আমাদের হোটেলে, কারণ আমরা কেউ নাস্তা করিনি। তারপর আমরা সকালে নাস্তা করলাম। নাস্তা করার পর তারপর আমরা সবাই বের হলাম। বের হয়ে যে হাঁটাহাঁটি শুরু করলাম। এই জায়গাটার নাম আমার মনে পড়ছে না, কিন্তু জায়গাটা অনেক সুন্দর ছিল। তারপর আমরা হচ্ছে নৌকায় করে আরেকটা জায়গায় যাচ্ছিলাম। আমরা মনে হয় লালাখাল গিয়েছিলাম বা কোথাও, সরি ভুল হলে, বাট জায়গাটা অনেক সুন্দর ছিল, এটাই বলতে পারি। অনেক ভালো লেগেছে, পানিগুলো এত পরিষ্কার ছিল। তারপর আমরা হচ্ছে চলে গেলাম ওখান থেকে চা বাগানে। এখানে হচ্ছে আমরা খাসিয়া পল্লী দিয়ে তারপর ওখান দিয়ে চা বাগান যাচ্ছিলাম। ট্রাস্ট মি, চা বাগান আমি জীবনে প্রথমবার দেখেছি, অ্যান্ড ওখানে যে আমার এত ভালো লাগছিল, এত রিফ্রেশ লাগছিল, খুবই সুন্দর ছিল। একটু সাবধানতার সাথে চলাফেরা করতে হয়, পোকামাকড় থাকতে পারে স্বাভাবিক, বাট ভিউটা অনেক সুন্দর। আর আমার মনে হয়েছে যে জাফলং আসলেই ঘোরার জন্য অনেক বেস্ট একটা জায়গা। তারপর আমরা আবার সন্ধ্যা হয়ে যাচ্ছিল, ব্যাক করলাম। তো ওই দিন আমরা হচ্ছে টোটাল 0 পয়েন্ট চা বাগানে 3টা জায়গায় এক্সপ্লোর করেছি। অ্যান্ড দেন আমরা হচ্ছে সন্ধ্যাবেলায় হচ্ছে আমাদের লাঞ্চটা করেছি। একটু দেরি হয়ে গিয়েছে। তারপর আমরা সবাই খাবার খেয়ে আমরা রাতে হঠাৎ করে বারবিকিউ করার প্ল্যান করেছিলাম ওখানে বসি দুপুরে। তো আমরা ওখানে বসে বারবিকিউ প্ল্যান করার পর তাড়াতাড়ি হোটেলে এসে আবার বাজার করতে গেলাম। ওখানকার বাজার আমরা কিছুই চিনি না, তারপর সবাই মিলে যে টুকটাক যা পেরেছি সব কেনাকাটা করে আবার ব্যাক করলাম। আসার পরপরই রুবাপু হচ্ছে মুরগি কাটা শুরু করে দিল, সেই সব কাজগুলো করেছে এগুলা। তারপর আমি হচ্ছে এখানে ম্যারিনেশনের প্রিপারেশন নিচ্ছিলাম। তারপরে যে আমি মুরগিটা ম্যারিনেট করলাম, সবাই মিলে আসলে কাজ করাতে অনেক তাড়াতাড়ি হেল্প হয়েছে। তারপর এখানে হচ্ছে ছেলেরা সবাই আগুন জ্বালাচ্ছিল, অ্যান্ড এই যে ফাইনালি আগুন জ্বালানো পসিবল হলো। এত তাপ ছিল ওই দিন, এত বাতাস ছিল, এত বাতাস ছিল, আমরা সবাই শীতে কাঁপছিলাম লিটারেলি। তারপর আমরা একটু কফি খেলাম, তারপর আমাদের বারবিকিউ রেডি হয়ে গেল। ওগুলো খাওয়ার পর সবাই একটু রেস্ট নিয়ে ঘুমাতে চলে গেলাম। এটা হচ্ছে পরের দিন সকালে।
যেদিন আমরা মূলত হচ্ছে ব্যাক করব। তো সেদিন সকালে উঠে আমরা হচ্ছে সাদা পাথর দেখতে গিয়েছিলাম, এটা মানে সাদা পাথরই, সরি জায়গার নাম ভুল হলে আমার আসলেই মনে নেই জায়গার নামগুলো ঠিক মতো, কিন্তু জায়গাগুলো অনেক সুন্দর ছিল, অনেক ভালো লাগছিল। তারপর আমরা এখান থেকে কিছু চকলেট কিনলাম। 0 পয়েন্টের চারপাশে অনেক কিছু কেনার দোকান আছে, আমরা অনেক কিছুই কিনেছিলাম। তারপর এখানে আমরা দুপুরের খাবার খেয়ে একদম রেডি হয়ে গেলাম। হোটেলটা আসলেই সুন্দর ছিল, চেক আউট টাইম হয়ে গিয়েছিলাম। তারপর আমরা হচ্ছে চেক আউট করে নিলাম, এরপর আমরা গাড়িতে উঠে গেলাম। তো আমরা হচ্ছে সিলেটের দিকে যাচ্ছিলাম, এটা মেবি লালাখাল, সরি আমি জায়গার নাম ভুল বললে আপনারা জাস্ট দেখেন ভিউগুলো, আপনারা যদি জানেন তাহলে কমেন্টে জানিয়ে কোনটা কোন জায়গা। এখানকার পানি এত সুন্দর ছিল, এত সুন্দর ছিল, মানে আমার খুবই ভালো লাগতেছিল, ওদের সবারই একদম মাইন্ড ফ্রেশ হয়ে গিয়েছিল এই জায়গাটায় যাওয়ার পর। তো তারপর আমরা অনেকক্ষণ এনজয় করলাম, পানি একদম মানে অল্প ছিল, তো আমরা সবাই হচ্ছে পানিতে নেমেছিলাম আর খুবই এনজয় করছিলাম। তারপর এখানে আমরা হচ্ছে কিছু কামরাঙা ভর্তা খেলাম, চা খেলাম, আরেকটা বাচ্চার সাথে দেখা হলো, এত কিউট এই বেবিটা। তারপর আমরা তাড়াতাড়ি করে আবার ব্যাক করলাম, আমাদের অনেক দেরি হয়ে গিয়েছিল, মানে আমাদের ঢাকায় পৌঁছাতে পৌঁছাতে একদম ভোর 5টা হয়ে গিয়েছিল। তারপর আমরা হচ্ছে এখানে আবার আমাদের লাঞ্চ করলাম সন্ধ্যাবেলা। লাঞ্চ করার পর তারপর আমরা কিছু টুকটাক কেনাকাটা করলাম খেতে খেতে। এই তো আমাদের জার্নি প্রায় শেষের দিকে, অ্যান্ড অনেক মজাদার মেমোরেবল একটা জার্নি ছিল। আবার ট্যুরে যাব আমরা সবাই মিলে। আর আজকের এই সুন্দর ব্লগটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।